আজ দুদিন কেটে গেল, একটা হরিণ শিকার করতে পারলাম না। রাজপুত্র হিসেবে পিতার সামনে খেয়ে আমি এই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবো? বিকেল ঘুরে গেল, ছাগলগুলো যে কোথায় গেল? বাবাকে যে আজ আমি কিভাবে বুঝাবো? আজ বাড়িতে গেলে বাবা যে আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না। এ কি, আপনি কে? এই রাজ পোশাক পরে আপনি এই বনের মাঝে কি করতে এসেছেন? আমি নবাবপুত্র, শহরের নবাবপুত্র জাহাঙ্গীর আর জমজ ভাই সেলিম হরিণ শিকার করতে এই বনের মাঝে এসেছি। সেলিম চলে গেছে পূর্ব দিকে, আর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে। একটা শিকারের সন্ধান পেলাম না। পেয়ে গেলাম এক অপরূপ সুন্দরী রমণী। আপনি কি বলছেন এসব? কি সুন্দর দেখতে আপনি! দিনের আলোতেও যেন আকাশ ভরা তারা ঝলমল করছে। হাসিতে যেন আপনার মুক্তা ঝরছে। আপনি হলেন এই বাগানের সদ্য ফোটা ফুল। আমাদের রাজপুরীতে আপনাকে দুলালি, দুলালি, আরে ও মা দুলালি, এই যে দুলালি, সন্ধ্যা যে ঘনিয়ে আসলো, ছাগলগুলোকে নিয়ে কখন বাড়িতে ফিরবি? কত কত ডাঙ্গর হয়েছিস দেখতে। আমার আমার যে ভয় হয় মা। আরে ওমা, উনি কে? ওনাকে যে চিনতে পারলাম না। শরীরে রাজ পোশাক। বাবা, উনি হলেন শান্তিপুর রাজ্যের শাহজাদা। ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর। হরিণ শিকার করতে এসে এই বনে এসেছেন। সালাম শাহজাদা, সালাম। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। আপনি আশীর্বাদ হয়ে আমাদের এই গরিব এলাকায় এসেছেন। শাহজাদা হলেও আমি একজন মানুষ। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসাই যে মানুষের আসল ধর্ম। বাহ 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 বাহ, কি সুন্দর মানবিক কথা আপনি শোনালেন শাহজাদা। আর আপনি যে কত মানবিক মনের মানুষ। আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনার মঙ্গল করুন। মা দুলালি, শাহজাদাকে আমাদের এই বাঙ্গা কুটিরে নিয়ে চল। মুখটা একেবারে শুকিয়ে গেছে, কিছু জল খাবার খেয়ে শাহজাদাকে একটু বিশ্রাম করতে দে মা। চল মা। হ্যাঁ, তোর জন্য এই রাতে শাহজাদা তো রাতে থাকা সম্ভব নয়। তুই নিয়ে আয় মা, আমি আসছি। আচ্ছা যাও বাবা, যাই, আমি নিয়ে আসছি, যাও তুমি। আসি। চলুন শাহজাদা। যেতে আমার কোনো আপত্তি ছিল না। আমার বই সেলিমকে যে আমার খুঁজে বের করতেই হবে। আপনি যান, আমার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। আর শুনুন দুলালি, আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা ছিল। আগামীকাল আপনার সঙ্গে আমি এখানে দেখা করতে চাই।
আপনি আসবেন তো? কেন? তা আসলেই ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসবো। সত্যি সত্যি মেয়েটির একটা অপূর্ব, তার চোখে রয়েছে মহিন আশা। তুমি হলে সাহায্যবিহীন সুন্দরী। আমি কি সত্যি দোলালির প্রেমে পড়ে গেছি? দোলালি, আমি তোমাকে ভালোবাসি দোলালি, আমি ভালোবাসি। আগামীকাল সত্যি আমার মনের কথা সব তোমার কাছে খুলে বলবো দোলালি, সব খুলে বলবো। না, এখন আমি চাই শাহজাহান আমার খুঁজে বের করতেই হবে। শেলি, শেলি, ভাইজান, 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 ভাইজান। শেলি, 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 ভাইজান, শেলি, ভাইজান, শেলি, ভাইজান, শেলি। ভাইজান। আরে ভাইজান, এতক্ষণ কোথায় ছিলেন ভাই? তুমি কোথায় ছিলে ভাইজান? তোকে আমি খুঁজতে খুঁজতে একেবারে অস্থির হয়ে পড়েছি। ভাইজান, আমি আমার মনের মানুষের দেখা পেয়েছি ভাইজান। কে সে? কি নাম তার? বিষ্ণুপুর রাজ্যের রাজা রাজনারায়ণের একমাত্র কন্যা নাম তার মেঘবালা। আমি 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 যে তাকে ভালোবাসি ভাইজান, আমি যে তাকে ছাড়া বাঁচবো না ভাইজান। হিন্দু রাজের মেয়েকে তুই ভালোবাসিস? আমাদের পিতা যে এই ভালোবাসা কোনো অবস্থাতেই মেনে নেবে না ছেলে, কোনো অবস্থাতেই মেনে নেবে না। আর সাথে রয়েছে আমার পিতার যুগ যুগান্তরের শত্রুতা, এই ভালোবাসা কোনোদিন মানবে না। তুই তুই তাকে ভুলে যা সেলিম, তুই তাকে ভুলে যা। না ভাইজান না, আমার এই জীবনে আমি তাকে বলতে পারবো না। রক্তের রঙের যদি কোনো পার্থক্য না থাকে তাহলে তাহলে প্রেম ভালোবাসার মধ্যে কেন তো বাধা ভাইজান? ধর্মের এত কিসের ব্যবধান? আমি সব বুঝি সেলিম, আমি সব বুঝি। আমিও গরিব কৃষক প্রেমুদ্দিনের মেয়ে গোলামের প্রেমে পড়ে গেছি। আমিও তো তাকে ছাড়া বাঁচবো না রে সেলিম, আমিও তাকে ছাড়া কিছুতেই বাঁচবো না। আমি যাই সেলিম, আমার জন্য হয়তো দোলালি অপেক্ষা করছে, আমার তো এখন যেতে হবেই সেলিম, আমি এখন যাই। আমিও চলে যাই আমার মনের মানুষ মেঘবালার কাছে। মেঘবালা, শান্তিপুরের রাজপুত্র কেন যে আমাকে এখানে আসতে বলেছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি দোলালি, আমি তোমাকে বউ করে আমার প্রাসাদে তুলে নিয়ে যেতে চাই। না না, তা হয় না শাহজাদা। আপনার আমার মাঝে যে আকাশ পাতাল ব্যবধান, আপনি আপনি আমাকে ভুলে যান শাহজাদা। যে স্বপ্নের গভীরতা সীমাহীন, আমি আমি এত বড় স্বপ্ন দেখতে চাই না। আমাকে আমাকে আপনি ভুলে যান শাহজাদা। তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো, আমিও চলে যেতে পারি। আমিও চলে যেতে পারি, তবে শুধু এখান থেকে নয়, এই পৃথিবী দেখে আমি চিরবিদায় নিয়ে চলে যাব। তোমাকে ছাড়া আমি বাঁচবো না দোলালি। না না শাহজাদা, আমার জন্য আপনি নিজেকে শেষ করে দিতে পারেন না শাহজাদা। তাহলে তুমি আমাকে কথা দাও, আজ
সত্যি তুমি আমাকে ভালোবাসবে, সারা জীবন তুমি আমার পাশে থাকবে? কথা দিলাম শাহজাদা, আমি আপনার পাশে আছি, সারা জীবন আমি আপনার পাশে থাকবো শাহজাদা। সত্যি দুলালি? শাহজাদা দুলালি, পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। তোমার পরশে গো শরম লাগে, আগুন জ্বালানা তুমি আমার বুকে, তোমার পরশে গো শরম লাগে, আগুন জ্বালানা তুমি আমার বুকে। এসো কাছে এসো, দূরে যেও না, এসো কাছে এসো, দূরে যেও না। আমি যে তোমার, তুমি কেন বুঝো না, আমি যে তোমার, তুমি কেন বুঝো না। পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। আস্তে আস্তে আজই প্রেম ভালোবাসা বড় নয়, আমার কাছে বড় হচ্ছে জাত ধর্ম ধনী গরিবের পার্থক্য দূর করা। আপনি কি পারবেন? কি পারবেন আপনার পিতার সামনে দাঁড়িয়ে এই আদর্শের বাণীগুলো আপনি বলতে? আপনি কি পারবেন?
হিন্দু মুসলিম রাজ্যের এই দ্বন্দ্ব বন্ধ করতে? কেন পারবো না দুলালি? তুমি হয়তো জানো না দুলালি, আমি কখনো অসত্যের কাছে মাথা নত করি না। প্রয়োজন হলে তোমাকে নিয়ে আমি এই যুক্তি করে আশ্রয় নেব, দিন রাতে পরিশ্রম করে মুঠা ভাত আর মুঠা করে সারা জীবন পার করে দেব। তাই হ্যাঁ তাই, প্রয়োজনে আমি নিজ ঘর থেকেই সাধারণ প্রজাদের অধিকার আদায়ের সংগ্রাম তৈরি করব। আমাকে কোন আসতে হবে দুলালি, আমাকে কোন আসতে হবে। সত্যি সত্যি আপনি চলে যাবেন? আমার আমার মনটা যে দরফর করছে শাহজাদা। দেখুন দেখুন আপনি আমার বুকে হাত দিয়ে। আমি জানি দুলালি, আমি সবই জানি, আমি জানি দুলালি, তবুও যে আমাকে চলে যেতে হবে। আমি আমি এখন আসি দুলালি। আরে ও পরদেশী, পরদেশী আমাকে ছেড়ে তুমি যেও না পরদেশী। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও।
পরদেশে, যেও না পরদেশে, যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। ওফ খোদা, আমি আমি কি কোনো ভুল করেছি খোদা? আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি খোদা, আমি যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি খোদা, তুমি তুমি আমার ভালোবাসাকে রক্ষা করো খোদা, আমার ভালোবাসাকে তুমি রক্ষা করো। সারা রাজ্যে ঢুল পিটিয়েও আমার একমাত্র মেঘবেলার জন্য যোগ্য প্রার্থীর সন্ধান খুঁজে পেলাম না। আপনার সত্য অনুযায়ী পাত্র পাওয়া অনেক দায় মহারাজ, কারণ কোন রাজবকুর নিজের রাজ্য ছেড়ে আপনার রাজ্যে গড়জামাই হতে আসবে না মহারাজ। তাহলে আমি কি করব? মেয়েকে বিয়ে দিয়ে বাড়ির বাইরে পাঠালে আমার এই রাজ সিংহাসনের মর্যাদা কে রক্ষা করবে? কে জ্বালাবে আমার এই রাজ্যের সন্ধ্যার প্রদীপ? আপনি অযথা এত চিন্তিত হবেন না মহারাজ। চিন্তা চিন্তা তো দিন দিন এই চলেছে সুবিধা। নবাব শাহরিয়ার দুই পুত্রকে নিয়ে আমার রাজ্যের কিছু অংশ দখল করতে চায়, কিন্তু আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। মহারাজ, প্রয়োজন হলে রক্তের হোলি খেলা হবে, হাজার হাজার লাশ পড়বে, তারপরেও আমার রাজা বীরপুত্র নারায়ণের রাজ্যে এক মুঠো মাটি অন্যের হাতে দিব না। মহারাজ আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। শান্ত শান্ত আমি হতে পারি না সুবিধা। আজ যদি আমার একটি যোগ্য পুত্র থাকতো তাহলে আমি সাহস পেতাম, ভরসা পেতাম, কিন্তু কিন্তু ঈশ্বর ঈশ্বর আমাকে সে আশা পূরণ করলো না। পুত্র ঈশ্বর আমাকে দিয়েছিল এই 5 বছর বয়সে এই পুকুরে ডুবে যদি তার মৃত্যু না হতো তাহলে যে ঘরে আমার পুত্রবধূ থাকতো মহারাজ। সবিতা, পুত্রবধূ চুপ থাকতো। করো সবিতা, চুপ করো। সবার সবার সব আশা পূরণ হয় না সবিতা, সবার সব আশা পূরণ হয় না। আমিও বুঝতে পেরেছি মহারাজ, এবার আমি আসি মহারাজ। যাও, তুমি তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আর শুনো রানী, পরিমল আর প্রতাপ শাহকে দিয়ে রাজমহলের সবচাইতে সুন্দরী নর্তকী দেবযানীকে পাঠিয়ে আমাকে আজ সারা রাত সেরা পান করিয়ে নাচে গানে ভরিয়ে দেবে। আমি যাচ্ছি মহারাজ, তবে একটি অনুরোধ, বেশি শরাব আপনি পান করবেন না। বয়স তো আপনার কম হয়নি, তাই যদি কিছু হয়ে যায়। যাও সবিতা, যাও। বড্ড বেশি পাকনা হয়ে গিয়েছো। কথাই বলে বিড়ালকে কখনো মাথায় তুলতে নেই। আপনি অযথায় রাগ করছেন মহারাজ, বেয়াদবি মাফ করবেন মহারাজ। আমি যাচ্ছি মহারাজ, আমি যাচ্ছি। এসেছি মহারাজ, এসেছি রে, মরেছি। ও জয় গুরু, হরে হরে, জয়
চিন্তা নেই কিন্তু তবে একটা কথা ছিল মহারাজ। বলছিলাম কি মানে আমাকে কিছু বকশিশ সব পাবে পরিমল বাবু, সব পাবে। আগে এই দেবযানীর ঘাড়ে আমাকে মাতাল হতে দাও। নাচো নাচো দেবযানী, নাচে গানে তুমি আমার এই মুখের ভিতরের আগুনগুলো নিভিয়ে দাও। তুমি এখান থেকে চলে যাও। তাই যাচ্ছে প্রণাম প্রতাপ শাহ। বলুন মহারাজ। নবাব শাহরিয়া উজিরের সাথে এই প্রাসাদ ষড়যন্ত্রের আলোচনা করুন। আপনিও এখন যান। ঠিক আছে মহারাজ, আমি চলেই যাচ্ছি মহারাজ। অসাধারণ তোমার নুপুরের আওয়াজ, সেই আওয়াজে আমার এই ব্যথরের অনুভূতিগুলো আজ জেগে উঠেছে। দেবযানী, এই আলো আমার আর ভালো লাগছে না। আলোটা একটু নিভিয়ে দাও। কেন? কেন? শেষ শেষ পর্যন্ত আপনি আমাকে আমার ইজ্জত কেড়ে নিলেন। আমি কিভাবে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? চলে গেছে বুকা, চলে গেছে। না না মহারাজ, এত বেশি আনন্দিত হওয়ার নেই, প্রয়োজন নেই মহারাজ। কারণ নবম শাহরিয়া আজ অনেক শক্তিশালী মহারাজ। তার জোয়ান নবজাত দুই ছেলে যুদ্ধ বিদ্যা করে অনেক পারদর্শী মহারাজ। যে কোনো সময় এই রাজ্যে আক্রমণ করতে পারে মহারাজ। আর তার কোন অবস্থাতেই এই রাজ্যের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখা যাবে না মহারাজ। প্রতাপ শাহ, প্রতাপী শাহ, প্রয়োজনে তুমি নবাব মহলে পিঠা পুঠের মাঝে বিবেক তৈরি করে দাও। প্রাসাদ ষড়যন্ত্রে নবাবের মনে আগুন জ্বালিয়ে দাও। বিনিময়ে তুমি পাবে লক্ষ লক্ষ টাকা। লক্ষ লক্ষ। এই বিষয় আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। ইতিমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি। নবম শাহরিয়ার অচিরে আজম মির্জা সুলাইমানকে আমি বোঝাতে সক্ষম করেছি। শান্তিপুরের রাজ সিংহাসন তিনি
উপযুক্ত শাসক মহারাজ। আমি আশা করি অল্প কিছু দিনের মধ্যেই শান্তিপুরের রাজা আর তার রাজ্য তছনছ তছনছ হয়ে যাবে মহারাজ। শুধু ধন্যবাদ জানিয়ে তোমাকে খুশি করতে চাই না প্রতাপ শাহ। এই নাও আমার কণ্ঠের মুক্তোর মালা, এই আমি মহারাজ। তোমাকে দান করলাম। তোমার জন্য আরো অনেক অনেক সুখবর রয়েছে প্রতাপ শাহ। অনেক সুখবর, তা কি মহারাজ? নবাব শাহরিয়া, তুমি এখনো বুঝতে পারো নাই নবাব শাহরিয়া, আমি তোমার প্রাসাদে এক নারীর উপর কোন নজর দিয়েছিলাম বলে তুমি আমাকে কান ধরে উঠবস করেছিলে। সেই দিনের অপমানের কথা নবাব শাহরিয়া তুমি ভুলে যেতে পারো, কিন্তু তুমি 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 ভুলে গেছো সেদিন থেকে আজ পর্যন্ত আমি বলতে পারিনি নবাব শাহরিয়া, আমি বলতে পারিনি না। তাই সেদিন থেকে আমি এমন চাল খেলেছি নবাব শাহরিয়া, যা দেখে তুমি অতি শিগগিরই নবাব এই রাজ সিংহাসন ছেড়ে তুমি পথে পথে ভিক্ষে করে বেড়াবে, আর আমি আপনার হাতে আসব। তবেই আমার সেনাপতি প্রতাপ সিংহ বেগম সঞ্জিদা, বেগম সঞ্জিদা, এই বৃদ্ধ নবাবের হাত ধরে তুমি প্রাসাদে এসেছো। কথা দাও সঞ্জিদা, জীবনে কোনোদিন তুমি আমাকে কষ্ট দেবে না। কথা দাও আমার প্রিয় পুত্র জাহাঙ্গীর সেলিমকে তোমার পেটের সন্তানের মতো ভালোবাসা দেবে। কথা দাও সঞ্জিদা, তুমি কথা দাও। কথা দিলাম। আমার অনুরোধ আপনার কাছে, আপনি কোনোদিন আমাকে অবহেলা করবেন না, আর আমাকে কোনোদিন আপনি অবিশ্বাসও করবেন না। আপনি আমাকে কথা দেন জাহাপনা। হ্যালো হ্যালো আজ থেকে সেলিম ও জাহাঙ্গীর হ্যালো ওরা যে হ্যালো। আমার নিজের সন্তান। হ্যালো, আপনি শুধু আমাকে প্রাণ ভরে দোয়া করুন। আমি দোয়া করি সঞ্জিদা, তুমি পারবে সঞ্জিদা, তুমি পারবে। সেই বিশ্বাস যে আমার তোমার প্রতি আছে সঞ্জিদা। আবার আমার এই রাজমহল হাসি আনন্দে ভরে উঠবে, আবার সেই পাখি গাইবে, আবার সেই ভালোবাসার সুর আবার বেজে উঠবে সঞ্জিদা। আমি ভালোবাসি সঞ্জিদা, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। ঠিক আছে স্বামী, আমি আপনাকে কথা দিলাম।
আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে ডাকি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে ডাকি। মায়ের গলা তুমি আমার মাথায় দিতে দাও, কোনটা টানে তোলার আগে একটু সময় দাও। মায়ের গলা টানে তুমি মাথায় দিতে দাও, তাহলে যে নারাজ হবে অন্তর্জনী। হ্যালো, হ্যালো। তোমায় আমি বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। সত্যি সঞ্জিদা, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি সঞ্জিদা, তোমার ভালোবাসায় মুগ্ধ হয়েছে। আমার প্রিয় পুত্রদন হয়তোবা শিকার থেকে চলে আসছে, তোমাকে দেখে অনেক খুশি হবে সঞ্জিদা, অনেক খুশি ঠিক হবে। আছে মহারাজ। পিতা পিতা পিতা? আমরা শিকার থেকে ফিরে এসেছি পিতা। এই তো আমার সোনার ছেলেরা এসে গেছে। পিতা উনি কে পিতা? উনি তোমার পিতার কালমে পড়া স্ত্রী। পিতা, বাবা জাহাঙ্গীর, প্রজার সুখে যে রাজার সুখ, তোমরা হরিণ শিকারে যাওয়ার পর হঠাৎ শান্তিপুর রাজ্যের উত্তর প্রাসাদে কলেরা দেখা দেয়। প্রতিদিন 10-15 জন লোক কলেরায় মারা যেতে থাকে। প্রজারা অভিশাপ দিতে থাকে যে স্ত্রীবিহীন রাজ্যে নবাবের মুখ দেখাও যে পাপ। না পিতা না। তাই মির্জা সুলাইমানের কথায় তার চাচাতো বোন সঞ্জিদাকে আমি বেগম করে প্রাসাদে এনেছি। না পিতা না, পিতা হিসেবে এই বিষয়টিকে আমি মেনে নিতে পারছি না পিতা। এটা আমার মন বলছে এটা মির্জা সুলাইমানের প্রাসাদ ষড়যন্ত্র। সেলিম! যাবো না, ওদের বয়স আর কতই বা হয়েছে, তাই তাদের কোনো বুদ্ধি শুদ্ধি এখনো হয়নি। একবার তোমরা আমাকে মা মা বলে ডাকো বাবা। আপনি আপনি আমার মানব, আমার মা ছিল, আমার মা কোমরে মাটিতে শুয়ে আছে।
ভাই, কত রাত মায়ের কবরের কাছে গিয়ে চোখের জলে বুক ভাসিয়েছি। জাহাঙ্গীর, আমরা বেঁচে থাকতে ওনাকে মা হিসেবে মেনে নিতে পারবো না পিতা। হ্যাঁ পিতা, হ্যাঁ, আমরা বেঁচে থাকতে ওনাকে কোনোদিন আমরা মা হিসেবে মেনে নিতে পারবো না। রাজ্যের দীর্ঘদিন সুশীতল বাতাসে আজ আগুনের তাপ লাগছে পিতা। রাজ দরবারে নিশ্চিত কোনো অঘটনের ছায়া দেখতে পাচ্ছি পিতা, নিশ্চিত কোনো অঘটনের ছায়া দেখতে পাচ্ছি। পিতা হিসেবে আপনাকে কখনো অশ্রদ্ধা করিনি পিতা, কিন্তু রাজ্যের কোনো অশান্তি আমরা দুবাই মেনে নিতে পারবো না। এর পিছনে ইন্ধন দাতা যেই হোক না কেন, তার বিষ এসো এসো বাবা সেলিম, তোমাদেরকে নিয়ে আমরা একসাথে খেতে বসবো। ছাড়ুন, আমার হাত ছাড়ুন বলছি। এখন আপনি আমার দেখাতে আসবেন না। সেলিম, ধৈর্যের বাহাত তুমি আমার ভেঙে দেও না সেলিম। প্রয়োজনে আমি যে কতটুকু কঠিন হতে পারে তা তোমার না জানার কথা নয়। শান্ত হন জাহাপনা, আপনি শান্ত হন, একদিন সব ঠিক হয়ে যাবে। আসুন জাহাপনা, আমরা এখন অন্দরমহলে চলে যাই। তাই চলো বেগম। হ্যাঁ তাই চলো, তাই চলো। ভাইজান, সেলিম, ভাইজান, সেলিম, ভাইজান। জীবনে কোনোদিন মায়ের আদর স্নেহ ভালোবাসা পাইনি সেলিম। যে পিতা আমার মায়ের ভালোবাসাকে বুকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, সেই পিতা আজ আমাদেরকে না জানিয়ে মির্জা সুলাইমানের কথাই তার চাচাতো বোন সঞ্জিদাকে এই রাজ্যের বেগম করে এনেছে। এই মহিলার অতি আন্তরিকতা আমার কাছে রহস্যের মতো লাগছে ভাইজান। দুদিন পরে হয়তো এই মহিলা আমাদের পিতা পুত্রের সম্পর্ককে বিষাদে পরিণত করবে ভাইজান, বিষাদে পরিণত করবে। না ছোট না, এই ছিল না হয় ছোট। স্বার্থের কাছে সম্পর্ক অর্থহীন ভাইজান, স্বার্থের কাছে ভেঙে যায় কত শত সুন্দর সাজানো সংসার। ভাইজান এসো, এসো ভাইজান, আমরা হাতে হাতে রেখে আজ শপথ করি, যতদিন আমাদের দেহে প্রাণ আছে ততদিন কোন শত্রু শয়তান সুলাইমানের চক্রান্তে এই প্রাসাদ ষড়যন্ত্রকে হতে দেব না। প্রয়োজনে সেই সংসার তাহলে চলো ভাই, সময়ের কাজ সময় করতে হবে। তাই করো ভাইজান, তাই করবো।